ঘোষের গরু জোড়ায় জোড়ায় থাকে, এই কথাটা মনে রাখবা। তাহলে ঘোষের গরু কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। ঠিক খাতে বন্ধুরা, আজকে আমরা ঘোষ অঘোষ এবং অল্প প্রাণ মহাপ্রাণের একটা দারুণ ট্রিক দেখাবো, যেটা এখন শিখবা আজীবন মনে থাকবে ইনশাল্লাহ, একেবারেই আজীবন। তো দেখো, একটু গভীরভাবে খেয়াল করবা। আছে ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ। শিখলেও কিন্তু কিছুদিন পর কি ভুল হয়ে গেছে বা পরীক্ষায় গেলে আমার গোলমাল পেকে যায়, এইরকম কিন্তু আমি হতে দিব না। একেবারে নিশ্চিত থাকো তোমরা, শুধু সুন্দর করে ভিডিওটা একটু দেখবা শেষ পর্যন্ত। তো ঘোষ আসলে কি জিনিস দেখো তো। ঘোষ আমরা জানি যে যারা ওই যে তোমার এই মিষ্টি বানায় তাদেরকে কিন্তু ঘোষ বলে। হিন্দুদের মধ্যে যারা মিষ্টি বানায় তাদেরকে ঘোষ বলে। কিন্তু আর এক প্রকারের ঘোষ আছে, তোমরা জানো কি? যে যারা গরু পোষে, মানে মেলা গরু দল বেঁধে দেখবা যে চরে, মাঠে চড়াইতে নিয়ে যায়, তাদেরকেও কিন্তু কি বলে? ঘোষ বলে। ঠিক আছে? তো আমি একটা জিনিস বলছি যে মনে রাখবা যে ঘোষের গরু থাকে, অর্থাৎ ঘোষ তো গরু চড়িয়ে বেড়ায় মাঠে মাঠে, তো ঘোষের গরু জোড়ায় জোড়ায় থাকে, এই কথাটা মনে রাখবা। তাহলে ঘোষের গরু কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে কি ঘোষের গরু জোড়ায় জোড়ায় থাকে? তাহলে নিশ্চয়ই জোড়ায় থাকে না। তাহলে আমরা আগে জোড়া বাইধিনি। দেখো, এই যে এক জোড়া, এই যে দুই জোড়া, এটা তো জোড়া নাই, সিঙ্গেল। তো মনে রাখবা এই যে এই পাঁচটাকে বলে নাসিক্য বর্ণ, একে আমি আলাদা করে দিলাম। তাহলে এখানেও জোড়াবদ্ধ, এক জোড়া, এই যে দুই জোড়া। তাহলে এক জোড়া, এই যে দুই জোড়া, জোড়া বেঁধে নিবা। এই যে জোড়া, ঘোষের গরু জোড়ায় জোড়ায় থাকে। দেখো, এই যে ঘোষের গরু জোড়ায় জোড়ায় থাকে। ওকে, এখন তুমি জানো না, ধরো যে তুমি জানলে, ধরো ভুলে গেছো যে ঘোষ আগের জোড়া হবে না পরের জোড়া হবে, কোন জোড়া ঘোষ কোন জোড়া অঘোষ তুমি জানো না। ধরো তুমি জানো না যে কে ঘোষ কে অঘোষ, কোন জোড়া তুমি ভুলে গেছো, বা পাগল হয়ে মানুষ ঢালি বেড়াচ্ছ, তবুও তোমার ভুল হবে না। দেখো, আচ্ছা দেখো তো, অঘোষের প্রথমে কি আছে? অ। আর ঘয়ের প্রথমে কি আছে? ঘ। তো অ অক্ষরটা আগে না ঘ অক্ষরটা আগে? অ আগে। ইয়েস, রাইট, ভেরি গুড, ঠিক বলেছো যে অ আগে। তাহলে নিশ্চয় বুঝতে পারছো তোমরা, অ আগে। তাহলে এই প্রথম আগের জোড়া হচ্ছে অঘোষ, এই যে অ আগে, তাই তাহলে এটা অঘোষ। এই যে দেখো, দারুণ ব্যাপার, এই যে অঘোষ। আর এটা কি? এই যে দেখো, এই যে ঘোষ। হ্যাঁ, দারুণভাবে হয়ে যাবে। আবার দেখো তো, এই জোড়া কী হবে? তাহলে এই জোড়াও অঘোষ, এখন একইভাবে হয়ে যাবে অঘোষ। এই যে এই জোড়া কি? ঘোষ। তাহলে বুঝতে পারলাম, অঘোষ ঘোষ, অঘোষ ঘোষ, অঘোষ ঘোষ। তুমি কখনোই ভুল হবে না, অঘোষের অ আগে, তাই প্রথম জোড়া অঘোষ। অ আগে, তাই প্রথম জোড়া অঘোষ, দ্বিতীয় জোড়া ঘোষ। এই যে অ আগে, এই জন্য। এবার দেখি আমরা অল্প প্রাণ মহাপ্রাণ। এখন তুমি আবার মনে রাখবা, তাহলে এরা থাকে কি? জোড়ায় জোড়ায়। কি? জোড়ায় জোড়ায়, তাই তো? কিসে থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে নিশ্চয় এ সিঙ্গেল সিঙ্গেল থাকবে। এরা এ যদি জোড়ায় জোড়ায় থাকে, আবার কি? এ ধরো যে এই এর নাম আলাল, তাহলে এই এর নাম কি? দুলাল। এর নাম কি হবে? দুলাল। তো বোঝাই তো যাচ্ছে, নাম আলাল হলে এর নাম দুলাল। এ যদি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে নিশ্চয় কি এ জোড়ায় জোড়ায় থাকবে না। তাহলে দেখো, সিঙ্গেল সিঙ্গেল থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সিঙ্গেল বলতে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা আলাদা আলাদা করে নাও। সিঙ্গেল সিঙ্গেল, প্রথমটা, দ্বিতীয়টা, চতুর্থ, এই তৃতীয়, চতুর্থ। এই যে দেখো, এবার খেয়াল করো, অল্প প্রাণ মহাপ্রাণ। এখন তুমি জানো না যে এটা অল্প প্রাণ না এটা অল্প প্রাণ, বা এটা মহাপ্রাণ নাকি এটা মহাপ্রাণ, তুমি জানো না। মানলাম তুমি জানো না, বা জানলে তুমি ভুলে গেছো। জীবনে ভুল হবে না পরীক্ষার হলে। দেখো, অল্প প্রাণের অ আগে নাকি মহাপ্রাণের ম আগে? দেখো তো, দেখো তো, দেখো কি? অ আগে। কি? অ আগে, রাইট, ঠিক বলেছো যে অ আগে। যে খেয়াল করো, অ অল্প প্রাণের কি আগে? অ আগে। তাহলে মনে রাখবা, অ যেহেতু আগে, আগেরটা অল্প প্রাণ। এই যে এই ক হচ্ছে অল্প প্রাণ, এই যে অল্প প্রাণ, এই যে অল্প প্রাণ। আর এই খ কি হবে? তাহলে খ হবে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তাহলে আমি নিচে লিখি, খ হবে কি? মহাপ্রাণ। এই যে মহা, এই যে প্রাণ, এই মহাপ্রাণ হবে। তাহলে এটা কি হবে? তাহলে অল্প প্রাণ, দেখো এটা অল্প প্রাণ মহাপ্রাণ, আবার হবে এটি অল্প প্রাণ মহাপ্রাণ, এইভাবে মানে সিরিয়াল ভাই। তাহলে এটা কি? অল্প প্রাণ মহাপ্রাণ। কে অল্প প্রাণ আগে হবে নাকি মহাপ্রাণ আগে হবে, এটা বলতে পারলেই তুমি সব ক্লিয়ার। তাহলে এই প্রথমটা কি? ও আগে, তাহলে অল্প প্রাণ। এটা কি? মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ। আবার দেখো, এই প্রথমটা কি? ও আগে, তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, এই কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।